গাড়ি স্ট্রোকে মারা গেছে। আমার স্বামী যে মারা গেছে তো এখন আমার পেটে তো চালাইতে পারি। আমি টাকা দেবো কইতুম, আপনারা টাকা দিচ্ছেন কারে? আমার স্বামীরে দিচ্ছেন টাকা, ওনারে দিচ্ছেন, ওনার তুমি ভালো গিয়ে ওনার তুমি টাকা দেবো। এক লোক ছিল, কি করছে, এ, হেরা ছিল দোকান, সুপার মার্কেট বলতে মানে গ্রামের ভিতরে সুপার মার্কেটের ছোট্ট একটা দোকান আছিল, চা দোকান। হে কি করছে, একদিন মানে মানুষের তো টাকা পয়সা আনতো, সুদি মুদি আনতো, আইনা দোকানটা চালাইতো। দোকানটা চালাইতে চালাইতে অনেক টাকা লইয়েছে মানুষের, বহুত টাকা লইয়েছে। আনার পরে একদিন হঠাৎ কইরা স্ট্রোক করে মারা গেছে। গাড়ি স্ট্রোকে মারা গেছে। মানুষের কাছ থেকে যে এত টাকা নিয়েছে সে, মানুষ তার টাকা চাইলে তখন সে কি বলতো? টাকা দিত না? সে কইতো যে দেমু, দিচ্ছি, এদি কইতো। ঠিক আছে নি, আবার দিয়া আবার কইতো এখন তো সমস্যা দোকানে, আর কটা সাবান উঠাইয়া এটা কিনা লইয়া করে দেবো, এদি কইতো। কইতে কইতে যাক, সে কি করছে, স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার পরে হঠাৎ কইরা মারা গেছে। সে এখন আবার এই দোকানটা চালাইয়া দোতলা বিল্ডিংও দিছিল। দোতলা বিল্ডিং করছে? বিল্ডিং করছিল ওই সুদি টাকা আইনা, সুদি টাকা সবার তো নাই না, দোকানে লাভ কইরা মানে বিল্ডিং করে লাইছে, কিন্তু মানুষের টাকা পর্যন্ত দেয়নি, এটা মনে মনে ভাবছিল। যাক, এখন তার একটা ছেলে একটা মেয়ে, এখন তো স্ট্রোক করে মারা গেছে। আর স্ট্রোক করে মারা গেছে, মারা যাওয়ার পরে এখন তো সবাই আইয়া এই টাকা লাগিয়ে ধরছে। টাকা লাগিয়ে ধরনে এখন মহিলা মানুষ দিবে বেতন টাকা। তো এখন বাড়িতে আমরা কোনো এইসব মুসুল নাই। একদিন হঠাৎ করে মারা যাওয়ার পরে এরপরে তার ওয়াইফের কাছে এই দুকারা যতজনের টাকা পানা সবাই আইছে, আইয়া কইতাছে কয় আমরা টাকা দিই। মহিলা না পারতে, মহিলা লাস্টে করছে কিতা, আপনারা যেটা করেন দিয়ে আমার বাপের সম্ভব না টাকা দেওয়ার। মহিলা কইতো যে আমি তো এখন আমার পেটে তো চালাইতে পারি, আমার যে খাবার নাই না, আমার স্বামী যে মারা গেছে, এখন তো আমারে তো অর্থ মানে আমার তো অবস্থা নাই, আমি আপনারা টাকা দেবো। ঠিক আছে, এই দুইটা বাচ্চা তো খাইতে পারে না, আমরা টাকা দেবো। আর মহিলার যদি এই দোকানটা থাকতো অত, নাইলে দোকানটা যত ঘরের নিচে দোকানটা ছিল, মহিলা চালাইয়া হতো, তার সংসারটা চালাইতে হতো। আবার কইছিল যে এখন আমি টাকা দেবো কইতুম, আপনারা টাকা দিচ্ছেন কারে? আমার স্বামীরে দিচ্ছেন টাকা, ওনারে দিচ্ছেন, ওনার তুমি ভালো গিয়ে ওনার তুমি টাকা দেবো। আমি টাকা দেবো কইতুম, আমি কোনো টাকা দিতে পারতাম না, ওনার তুমি টাকা লো, আমি কোনো দিতে পারতাম না টাকা। একমাত্র এই সুদের টাকার কারণে এই দোকানটাও সাইরা ঘর বাড়ি তালা দিয়া জায়গা না, তাই একটা অনেক গেছে বাপের বাড়িতে গেছে, ওইখানে গিয়ে তার ধার হয়েছে। এখনো এই বাড়িতে আসেনি, কিন্তু লোকটা তো সুদি টাকাই না, লোকটা মারা গেছে, তার জীবন কাহিনী। সমাজে এমন অনেক মানুষ আছে যারা সুদের সাথে প্রত্যক্ষ পরোক্ষ দুভাবে জড়িত। অনেকে জানে তারা সুদের ব্যবসা করতেছে, এরপরেও তাদেরকে কিছুই বলে না। অথচ কেউ যদি মদ খায় তাহলে তাকে শতধিক দেয়। যদি সমাজে এমন অবস্থা হতো যারাই সুদি ব্যবসা করে, সুদের সাথে জড়িত, তাদের ছেলে মেয়ে কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে না, তাদের সাথে যোগাযোগ রাখবে না, তারা সমাজ থেকে হয়ে যাবে আলাদা, তাহলে সমাজ থেকে সুদটা দূর হয়ে যেত। সুদের মাধ্যমে অর্থ উপার্জন করেন আপনি, অথচ খাবে আপনার সন্তানেরা। আত্মীয় স্বজনে আর পাপের ভাগিদার হন না আপনি নিজেই, বুঝবেন তখন যখন এই দেহে থেকে যাবে জীবন। সুতরাং এখনও সময় আছে, সকল পাপাচার থেকে, সুদের মতো এমন গর্হিত, এমন ন্যাক্কারজনক, এমন খারাপ কাজ থেকে ফিরে আসুন।